টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বেনাপোল বন্দরে। পানির নিচে তলিয়ে থাকার নষ্ট কোটি কোটি টাকার পণ্য ও মালামাল। তাতে ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে ব্যর্থ হচ্ছে সরকার। পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বেনাপোল বন্দরে। কখনো খোলা আকাশের নিচে রোদের কারণেও ক্ষতি হচ্ছে আমদানিকৃত মালামালের গুণগত মান। পানি জমে থাকা পণ্য খালাসে ভোগান্তি পোহাতে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে। ফলে হচ্ছে না কাঙ্ক্ষিত রাজস্ব আদায়। বৃষ্টি হলে আমরা কাজ করতে পারি না, অল্প পানি বেঁধে যায়, এতে আমাদের জীবিকার অসুবিধা হচ্ছে। একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা সাইডে বৃষ্টির পানি জমে থাকে, এতে করে আমাদের কাজকাম করার খুব সমস্যা দেখা দেয়। তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক। উন্নত ড্রেনেজের অভাবে জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষকে দায়ী করলেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বন্দরের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে প্রয়োজন একটি সংগঠিত কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস ও বন্দরে বিভিন্ন সময় ব্যাপক উন্নয়নমূলক কাজ হলেও কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ভালো করেনি বিধায় এই জলাবদ্ধতা। 1-2টি গোডাউন বাদে আর সমস্ত গোডাউনগুলো নিচে পানি বাঁধা এবং একটা বাজে অবস্থা, সেখানে মাল রাখার অনুপযোগী অবস্থা। রেল লাইন বা আদার স্থাপনের পিছনে বন্দর আছে, কাস্টমার আছে, এদের সাথে বসা হচ্ছিল। অতএব এরকম একটা স্থাপনার জন্য একটা মানে অন্তত 5 সদস্যের একটা টিম যারা কন্টিনিউ থেকে থাকবে, তারা এগুলো স্বার্থ দেখবে। ইতোমধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান বন্দরের পরিচালক। পানি নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান আমরা ইতোমধ্যেই করেছি। আমাদের পরবর্তী যে অ্যাক্সেস প্রকল্প রয়েছে, অ্যাক্সেস প্রকল্পের মাধ্যমে আমরা এই বেনাপোল স্থলবন্দরের যে পানি যেটি প্রবল বর্ষণের ফলে জমে যায়, সেটিকে যেন ড্রেনের মাধ্যমে সঠিকভাবে নিষ্কাশন করা যায়, সেজন্য আমাদের ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করার নতুন নতুন ড্রেন নির্মাণের যে প্রকল্প আমরা হাতে নিয়েছি। বন্দরের কর্মক্ষমতা বাড়াতে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ সহ সব ধরনের পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, দাবি সংশ্লিষ্টদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।